হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কোন জায়গা থেকে বলতেছেন? কোথা থেকে বলতেছেন? নোয়াখালী রামগঞ্জ থেকে। দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি রামগতি, থাকি রামগঞ্জ। ও, তো আপনার নাম কি আপু? আমার নাম সুমাইয়া। সুমাইয়া, মাশাআল্লাহ, দারুণ একটা নাম। তো সুমাইয়া আপু, আপনার বয়স? আমার বয়স 18 বছর। ও, আপনার বিবাহ হয়েছে? জি না। ও আচ্ছা। তো আপনি কি ইসলাম ধর্মের মেয়ে না হিন্দু ধর্মের মেয়ে? আমি ইসলাম ধর্মের মেয়ে। পড়ালেখা করছেন? জি করছি, 5 তালাক। ও, তো আপনার আজকে ইউটিউবের মাঝে কেন এসেছেন, কি কারণে এসেছেন, দর্শকের উদ্দেশ্যে একটু খুলে বলুন। প্রতিবেদনে গেছি, খুব কষ্ট আছে, অভাব আছে। আমার বাবা নাই, মা আছে, ছোট একটা ভাই আছে। তাই ওদেরকে নিয়ে অনেক কষ্টে চলি। ভাইটাকে পড়ালেখা করাতে কষ্ট হয়, তাই প্রতিবেদন আইলাম একটা ভালো একটা মানুষ খোঁজার জন্য। তো আপনি বলতেছেন আপনি এত কষ্ট, তো আপনার সংসার চলে কিভাবে? আমি বাসা বাড়ির কাজ করি, ওতে আমার সংসারটা চলে টুকটাকে। ও, তো আপনার এত কষ্ট দেখে যদি কোনো ভাই আপনাকে আর্থিকভাবে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করে, আপনি নেবেন? জি, তারা যদি ভালোবেসে মন থেকে সহযোগিতা করে, আমাদের পাশে দাঁড়ায়, তাহলে নিমু। বুঝতে পারছি। তো আপনি যেহেতু মনে মানুষের কথা বলছেন, আমি আপনাকে একটা কথা বলি। আপনি আমাকে যে ছবিটা পাঠাচ্ছেন, এই ছবিটা কার? ছবিটা আমার। তো আমি আপনাকে একটা কথা বলবো, মাইন্ড করবেন না তো? জি না, বলেন। সেটা হচ্ছে, আপনি মাশাআল্লাহ, আপনি একটা কিউট একটা মেয়ে, আপনার চেহারা প্রশংসা করতে হয়। যেরকম আপনার চেহারা, ওরকম আপনার ফিগার, ওরকম আপনার সৌন্দর্য। তো এগুলা দেখে যদি কোনো ভাই প্রেম, মানে আপনার মনের মানুষের পাশাপাশি যদি সারা জীবনের জন্য আপনার পাশে থাকতে চায়, মানে আপনাকে বিবাহ করতে চায়, আপনি বিবাহ বসবেন? জি, ওরকম ভালো মনের একজন মানুষ পালে তাকে আমার জীবন সাথী করে নেব। বুঝতে পারছি। তো আপনি যেহেতু রাজি হয়েছেন, তাহলে আপনার একটা কথা বলি, সেটা হচ্ছে আপনি তো কিউট একটা মেয়ে। তাছাড়া দেখা গেছে আপনার বয়সও তেমন হয় নাই। তো কোনো ভাই যদি মনে করেন যে ওনার একটু বয়স একটু বেশি হয়, বা চেহারা যদি না থাকে, চেহারা বয়স নেই, বিবাহতে আপনার কোনো সমস্যা আছে? জি না। বুঝতে পারছি। তো অনেক বাইরা তো আছে প্রবাসে, বা আমাদের প্রবাসী বাইরা, দেশি বাইরা ব্যবসা বাণিজ্যের কাজে একটু বিজি আছে। তো ওনারা যদি কিছুদিন সময় চায়, সময় দিতে পারবেন? হ্যাঁ, মনের মতন মানুষ হলে তাহলে তার জন্য সময় দিতে পারবো। বুঝতে পারছি। তো মনে করেন যে অনেক বাইরা তো আছে, দেখা গেছে আপনার মনে প্রশ্ন জাগতে পারে, আপনি কি এর আগে কখনো ইউটিউব করছেন আর? জি না। তো দর্শক বাইরে এই ভিডিও দেখে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আমি ফোন নাম্বার দেবো। আপনি কি হোয়াটসঅ্যাপ চালান? জি না। ঠিক আছে, নাম্বারটা বলেন। 01 01 882 882 99 99 05 05 42। 42। তো এই নাম্বারে কল দিলে কি আপনাকে সবসময় পাবে? জি, এই নম্বরে ফোন দিলে আমাকে সবসময় থাকবে। তো দর্শক মন্ডলী, দেখতেছেন ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে, নাম্বারে যোগাযোগ করলে আপুকে পাবেন। আর এই ভিডিও দেখে কোনো খারাপ কথা বলবেন না, খারাপ কোনো কমেন্ট করবেন না। আজকে উনি অসহায় কালে বিপদে পড়ে ইউটিউবের মাঝে এসেছে। যদি পারেন ওনাকে একটু সাহায্য করবেন, আপনি না পারলে আপুকে ভিডিওটা শেয়ার করবেন। আপনার একটা শেয়ার আপুরও অনেক উপকার হবে। তো গাইস, আমাদের এই ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, আর কোথা থেকে ভিডিও দেখছেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো গাইস, আপনাদের উপলক্ষে একটা কথা বলতেছি, আপুর উপলক্ষে একটা কথা বলতে, সেটা হচ্ছে আপনাদের কথা বলার মাঝে যদি কোনো প্রকারের কোনো সমস্যা হয়, তার জন্য ইউটিউব কর্মকর্তা দোষারোপ করতে পারবেন না। তো আসসালামু আলাইকুম আপু, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ঠিক আছে, আসসালাম।